তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে কিনে এসছে। এখানে একটু চিকেন আছে, সব লেগ পিস, আর একটা সাদা তেল মহাকোষে সয়াবিন অয়েল, আর এটা হচ্ছে ফরচুনের মাস্টার্ড অয়েল, আর এটা হচ্ছে ইজাম, আমার মেয়ে ইজামটা খায় ওর খাবার, আর এটা হচ্ছে গুড নাইটের গোল্ড ফ্ল্যাশ মানে মশার তেল, শেষ হয়ে গেছিলো। আর এইগুলো নিয়ে এসছে দোকান দিয়ে। আর এখানে দেখো আমি সেই দেশি ডিমগুলো সিদ্ধ বসিয়েছি, ছোটো ছোটো বলে 3টে দিয়েছি। আর এখানে ব্রেড আর বাটারটা বের করে নিয়েছি ফ্রিজ দিয়ে, এটাকে এখন সেঁকে নেবো। আর আজকে সকালে ব্রেকফাস্ট হবে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো চলো ব্লগটি শুরু করলাম, দেখতে থাকো তোমরা সবাই। তো দেখো ব্রেকফাস্ট নিয়ে তো চলে এসেছি ঘরে। আর এখানে দেখো ব্রেডটাও সেঁকে নিয়েছি, বাটার লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাম্মাম ডিম খাবে বলেও আমার কাছে বারবার আসলো, তো ওকে একটু ডিমের কুসুম দিলাম। ও খাচ্ছে, কিন্তু ডিমটাও খুব ভালো খায়। আর ব্রেড দেখেছে না, এখন ব্রেড খাবে, ডিম আর খাবে না। তো দেখো একটু এবার আবার ডিম দিচ্ছি, ডিম খাবে না কিন্তু ব্রেড দিতে হবে। তো যাই হোক, দেখো মাম্মামকে একটু এবার ব্রেড দিয়ে দিলাম। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তোমাদের দাদাভাই ওদিকে দুধ রুটি খাচ্ছে, আর আমি আজকে ডিম সিদ্ধ, ব্রেড বাটার এইগুলোই। আর এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি। আমার শরীরটা না একদম ভালো লাগছে না, কেন জানি না, হয়তো ওয়েদার চেঞ্জের জন্য। আর দেখো মানে কপালে কী সব গোটা উঠেছে, আর এই গোটা উঠলে না আমার কি অস্বস্তি হয়। তো এই গোটা উঠেছে কপালে, কী করে যে যাবে জানি না। তো দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খাবারটা কমপ্লিট করছি। আবার ওদিকে এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, তো তা ভাবছি তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদিকে দেখো আজকে বেডের মানে চাদরটা চেঞ্জ করেছি, বিছানার চাদরটা। তো দেখো এই সাদা চাদরটা পেতেছে, সাদা চাদরটা পাতলে বিছানাটা না পুরো অন্যরকম লাগে দেখতে, কি সুন্দর লাগছে দেখো। হ্যালো এভরিওয়ান, তো এখন গুড আফটারনুনই বলি, এখন 1:20 হয়ে গেছে, এরকম ঠিক টাইম জানি না। তো চেয়ার দেখেই বুঝতে পারছো আজকে শরীরটা একদম ভালো নেই। সকাল থেকে ভেবেছিলাম কাজ করব, অনেক কাজ আছে ঘরের। এই ছোটো ঘরটায় অনেকটা নোংরা হয়ে আছে, ছোটো ঘরটা দেয়াল আলমারিটা গোছাতে হবে। তোমাদের দাদাভাই যেখানে কম্পিউটার আছে সেখানটা গোছাবো, কিন্তু আমি করে উঠতে পারছি না। আমার শরীরটা এত খারাপ, মানে কি বলবো, তোমাদের সামনেও ঠিক মতো আসতে পারছি না, ব্লগ দিতে পারছি না। কদিন ধরে আমার শরীরটা একদম ভালো নেই। তো দেখো স্নান টান করেছি, তখন 12:30টাই বাজে, স্নান করেছি, মেয়েকে স্নান করিয়েছি, সোনা মাম্মামকে স্নান করিয়ে মাম্মামকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি রান্না করতে। আজকে সকালে রান্নাবান্নাও কিছু করিনি। তো শরীরটা ভালো লাগছে না বলতে, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, শরীরটা কেমন দুর্বল লাগছে, মাথা টাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না কিছু। হয়তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে জানি না, কিন্তু ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই সকালে একটু চিকেন এনেছিল, তো চিকেনটা রান্না করবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এক সাইডে, আজকে ভাতও করিনি সকালে, কিছুই ভালো লাগছে না। তো চলো ব্লগটি দেখতে থাকো। এখানে দেখো কড়াইটা, তোমাদের দাদাভাই কালকে রাত্রে না আমাকে চাউমিন করে খাইছিল, তোমাদের সাথে তো অত রাত্রে আর ভিডিও করতে পারিনি। তো এই কড়াইটা মাজা হচ্ছিল না, ওইভাবে দেখে উপরে রেখে দিয়েছি, ওটাকে মেজে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, অলরেডি জল ফুটছে। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব বেটে নিয়েছি। আর এখানে আলুটাও কেটে ধুয়ে রাখা আছে। আর এখানে শিলটা পাতা আছে, আমার জিরে গোলমরিচ যেগুলো বাটতে হবে। আর চিকেনটা এখানে আমি সকালবেলা ধুয়ে যখনই এনেছিল, আমি ধুয়ে না এই যে ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলা দিয়ে। এতে লবণ, হলুদ, রেড চিলি পাউডার, তারপরে একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণই রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা সেরে নেবো, চলো দেখতে থাকো। আলুটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। আর এখানে দেখো 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে নিয়ে নিয়েছি, এটাকে এখন বেটে নেবো। তো চলো বেটে নিই। তো দেখো এর মধ্যে আলুটা ভাজার পরে কিন্তু আমি এর মধ্যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতা ফোড়নে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু আমি ওখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি বেটে, তো ওই জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আদা রসুনটা দিয়ে এর মধ্যে ওই যে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে না ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে কষানোর পরে দিয়ে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। দেখো ভালো রকম তেল ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে মাম্মাম একবার উঠে গেছিলো, তারপর আবার উঠে আসলাম। তো
তো দেখো চিকেনটা অলরেডি তেল ছেড়ে এসেছে, কি সুন্দর লাগছে, দেখো কালারটা খুব দারুণ এসছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এটাকে আমি কষাবো, কষিয়ে নেব ভালোভাবে। কষা মাংস তো আমি কষা মাংস খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চিকেনের ঝোল তৈরি করে দেবো। তো চলো। এই দেখো, এই যে বদমাসটা উঠে গেছে। হ্যাঁ, ওর ঘুম নাকি হয়ে গেছে। 1 ঘন্টাও ঘুমালো না, ওর ঘুম হয়ে গেছে। কি হলো, তোমার ঘুম হয়ে গেছে? মা বসে আছে, দেখো। কুঙ্কু, এসো এসো আমার কাছে এসো। তো এখানে দেখো চিকেনের কষাটা তুলে নিয়েছি আমার জন্য কিছুটা, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, চিকেনের ঝোল খাবে যেহেতু। আর ফাইনালি চিকেনের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এদিকে ভাত আছে। তো আজকে কিন্তু আমি ব্লগটা শেষ করতে পারিনি, পরের দিন অবধি টেনে নিয়ে যাচ্ছি। এটা হলো পরের দিন সকালে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো সকালে আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি, এখানে মাম্মু চলে এসেছে আমার সাথে, আমি ওকে একটু বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ও নিচে নেমে গেল। তো এবার আমার চাটা খেয়ে নিই চলো, আজকে বৃহস্পতিবার, এমনিতে অনেক কাজ আছে। তো ফাইনালি দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, আর আজকে একটু শাড়ি পরেছি যেহেতু বৃহস্পতিবার, মন চাইলো যে একটু শাড়ি পরি। তো ওখানে বাসন টাসন সব মেজে রেখেছিলাম, আর এদিকে দেখো ফুলগুলো আমি তুলে রেখেছিলাম গাছ থেকে। গাছে আজকে অনেক ফুল ফুটেছিল, তোমাদের দাদাভাই শুধু মালা টালাগুলো এনে দিয়েছিল দোকান দিয়ে, মিষ্টি মালা। আর এদিকে দেখো আমি ঠাকুরগুলোকে নামাবো সিংহাসন, মানে সিংহাসন তো না, এখানে থেকে নামিয়ে পরিষ্কার করে নেবো ঠাকুর ঘরটা। তো তার জন্য দেখো আমি একটা আসন পেতে নিয়েছি, এই আসনটা নতুন কেনা হয়েছিল, এর মধ্যে ঠাকুরগুলোকে রাখবো। রেখে আমি দেখো এখানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ওখানে আবার নতুন কাঁচা যে এগুলো আছে সেগুলো পেতে দেবো, ঠাকুরের আসনগুলো পেতে তারপরে এক এক করে ঠাকুরগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর যেহেতু আমার মা লক্ষ্মী আছে, আমার পিতলের মা লক্ষ্মী, সে মা লক্ষ্মীকে আজকে স্নান করাবো। তো দেখো মা লক্ষ্মীকে নিচে নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো মা লক্ষ্মীকে আমি একটু বলছি যে তুমি অনেক দিন স্নান করো না বলো, সারা শীতকাল তো স্নান করাইনি ঠান্ডার জন্য, আর এখন তো গরম পড়ে গেছে, আমাদের যেরকম গরম লাগে আমার ঠাকুরের তো গরম লাগে বলো। তো দেখো ওনাকে বাসি কাপড়টা ছাড়িয়ে দিয়েছি মানে, আর এবার দেখো স্নান করিয়ে নিচ্ছি গঙ্গা জল টল দিয়ে, পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেবো, নিয়ে ভালোভাবে মুছিয়ে টুছিয়ে আমি নতুন একটা শাড়ি পরিয়ে দেবো। তো দেখো আমার মা লক্ষ্মীকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি নতুন, আর কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে, তাই না? দেখো হাতে সব কিছু পরিয়ে দিয়েছি, মাথায় একটা লাল চুড়নি দিয়ে দিয়েছি। তো বলছি আমার সোনামাকে কি ভালো লাগছে, এটাও তো আমার একটা মা, তাই না? তো দেখো এখানে আমি মাকে তুলে দিয়েছি, আর গণেশ দাদাকে, বাবা ভোলানাথকে, আর এদিকে বজরংবলীকে সব যে যার জায়গায় তুলে দিয়েছি, আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমি দেখো এখানে আরতি করে নিচ্ছি। আর আমি বৃহস্পতিবারের পুজোটা তো এরকম করে করি, প্রত্যেক বৃহস্পতিবারই আমি মাকে স্নান করাই, মাকে শাড়ি পাল্টে দিই। মা ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাকা তোমার সন্তান। আমি তো গান খুব ভালো একটা করতে পারি না, তো মা লক্ষ্মীর এই গানটা আমি করেছি, জানি না কেমন হয়েছে, জানি খুব বাজে হয়েছে, তবুও মায়ের জন্য গাইলাম, সবার জন্য না, মা শুধু মায়ের জন্যই গাইলাম। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে।